হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল সঞ্জু এডু একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমি রিসেন্ট ঘটে যাওয়া কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 5টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের পর্বে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফুল টাইম চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ফিনটেক ফার্ম ভারতপে? অর্থাৎ ভারতপে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হচ্ছে মিস্টার নালিন নেগি। ইনি সুহেল সমীরের জায়গায় তিনি বদলি হয়ে তিনি নিযুক্ত হন। তিনি এর আগে এসবিআই কার্ডের সিএফও ছিলেন, অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবেও কাজ করেছেন এবং তারও আগে জি ক্যাপিটালও কাজ করেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট? অর্থাৎ পৃথিবীর সবথেকে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? তো সেটি হচ্ছে আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটি রিসেন্ট সমীক্ষায় দেখা গেছে যে সেখানে ডেলি 2,75,000-এর মতন প্যাসেঞ্জার যাতায়াত করেন এবং পার ডে 2700-র মতন ফ্লাইট সেখানে অবতরণ ওঠানামা করতে থাকে। পরের প্রশ্ন, গ্রেট লেফট আর্ম স্পিনার ডেরেক আন্ডারউড পাসড অ্যাওয়ে। হি বিলংস টু হুইচ কান্ট্রি? একজন লেফট আর্ম স্পিনার ছিলেন, বাঁহাতি একজন স্পিনার ছিলেন, যিনি হচ্ছেন ডেরেক আন্ডারউড। তিনি রিসেন্ট মারা যান 15 এপ্রিলে। তো তিনি কোন দেশে ছিলেন, কোন দেশের হয়ে খেলা করতেন? তো তিনি ছিলেন ইংল্যান্ডের হয়ে। এই হচ্ছে ডেরেক আন্ডারউড। তিনি 78 বছর বয়সে মারা যান। তার আমরা যদি স্ট্যাটস দেখি, তো তিনি হচ্ছেন টেস্টে 86 ম্যাচে 297টি উইকেট নেন এবং ওডিআইতে 26টি ম্যাচে 32টি উইকেট নেন। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য এমডি অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হু হ্যাজ বিন ইলেক্ট ফর দ্য সেকেন্ড 5-year টার্ম? অর্থাৎ পরবর্তী 5 বছরের জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF-এর এমডি হিসেবে কে নিযুক্ত হলেন? ইনি হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। ইনি একজন বুলগেরিয়ান ইকোনমিস্ট। ইনাকে দ্বিতীয়বারের জন্য, এটা তার সেকেন্ড টার্ম, ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য এমডি হিসেবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে নিযুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেডিয়াম ইন ইন্ডিয়া টু ইউজ হাইব্রিড পিচ টেকনোলজি? তো এই উত্তরটা হচ্ছে ধর্মশালা। এই ধর্মশালা অত্যন্ত আমাদের হিমাচল প্রদেশে হিমালয়ের কোলে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর একটি স্টেডিয়াম। এখানে ভারতের কিছু ইন্টারন্যাশনাল এবং কিছু রঞ্জি ট্রফিরও ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। তো এখানে আমরা এখন বিসিসিআই ঠিক করেছে যে হাইব্রিড পিচ টেকনোলজি নিয়ে আসবে। তো তার জন্য একটি বিশেষ যন্ত্র, যেটার মাধ্যমে এই পিচটা তৈরি করা হয়। এই পিচটা তৈরি করলে কি হয় না, খেলার যে পিচের কোয়ালিটি, এটা খেলার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মেনটেন থাকে। অর্থাৎ বেশ পিচটি চট করে ভেঙে যাবে না। অর্থাৎ খেলার শুরুতে যেমন পিচের কন্ডিশন থাকবে, শেষেও ঠিক একই রকম পিচের কন্ডিশন থাকবে। তো বহু দেশে এই হাইব্রিড পিচ টেকনোলজি ব্যবহার শুরু হয়ে গেছে। তো আমাদের ধর্মশালাতেও এই টেকনোলজি প্রথম নিয়ে আসছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে এসে জানাও। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।